স্ত্রী সন্তানের সুখের জন্য ১২ বছর প্রবাসে কাটিয়েছিলেন, কিন্তু অসুস্থ হয়ে দেশে ফেরার পর সেই স্ত্রী সন্তানই তাকে গভীর রাতে রাস্তার পাশে ফেলে দিয়ে গেছে। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের সখীপুরে। টাঙ্গাইল থেকে নওশাদ রানা সানভীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন প্রায় ২৫ বছর আগে নিজ গ্রাম ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। পরে পরিবারের সুখ সচ্ছলতার আশায় সৌদি আরবে পাড়ি জমান। সেখানে প্রায় ১২ বছর কঠোর পরিশ্রম করে সংসার চালিয়েছেন। মনে করেন ১+১২ বছর বিদেশ করেছিল, সেই টাকা কামাই করে বউ ফুলানে খাইছে। খাওয়ার পরে এখন বিদেশ থেকে রোগ হয়ে বাড়িতে আইসে, বাড়িতে নাইলে ভাড়া মনে করেন বাইকেরা দিছে, এখন টেহাও নাই, তার আদরও নাই। তাহলে এই যে ১২ বছর যে বিদেশ করলো, এই বিদেশ করে টাকা কারে খাওয়াইলো, হ্যাঁ এখন কোন ধারে যাইয়া পড়লো, কার কাছে দিল, এটার যে কোনো ব্যবস্থা আমরা চাই। তার একটা ভাইয়ে গোস্ত আছে না, তার একটা ভুইনে গোস্ত আছে না, তার নাই মা, তার নাই বাবা, তারে কেন রাস্তায় ফেলাইছে? ছেলে হইয়া, মেয়ে হইয়া, স্ত্রী হইয়া কেন বাহির ফেলাইতে কার কাছে দিয়ে থেকে গেল? এটার আমরা বিচার চাই। একটা বান্না কয়টা সুমিয়ালা পরে আইনে ঘরে পাশে ফেলাইছে। আমরা পারে দিছিলাম ওর কাছে, আইনে খবর দেয়নি। দিয়ে গেছে কি আমরা তো তা কহাম না, তার কাছে দিছিলাম, তারাই আইনে ফেলাইতে থেকে গেছে। ওর বউ পুলাহান, ওর পুলা ব্যক্তি আইছে। এই যে টাকা পয়সা গুনা যে একটা টাকা রাহস নাই, এই যে আমার ছোট ভাই দিয়ে পাঠাইলো বিদেশ, টাকা দিয়ে ৪ লক্ষ টাকা দিয়ে পাঠাইছে, টাকার খবর নেই, দেয়নি। হ্যাঁ টাকা দিও দেয় নাই। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এইরকম কেন হলো? আমার মতো অসহায় মানুষের কাছে কেন তার আশ্রয় হলো? এই এত দিন, দীর্ঘদিন বিদেশ করার পরে, এত টাকা পয়সা ইনকাম করার পরে আজকে কেন তার এই বউ ফুলানে ওইভাবে রাত গভীর কালে রাস্তায় ফেলে দিল। সে অসুস্থ হওয়ার কারণে আজকে তার এই অবস্থা। এটা আমাদের যে কেউরই হইতে পারে। এটা আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্থানীয়দের অভিযোগ, শনিবার গভীর রাতে অসুস্থ জামাল উদ্দিনকে তার পৈতৃক ভিটার পাশের সড়কে ফেলে রেখে চলে যান স্ত্রী রিনা আক্তার ও সন্তানেরা। রাতে বৃষ্টি শুরু হলে তিনি অসহায় অবস্থায় পড়ে থাকেন। টেস্টি ভাড়া করে ২২০০ টাকার টেস্টি ভাড়া করে পরে পাঠাই দিছি যে তাহলে ওই ডাক্তারের কাছে নিয়ে যা। পরে এনু থেকে উঠাইয়া দিয়ে দিছি। পরে রাত ২টার সময় ওই এক লোকে আমার ফোন দিতে, ওরা যে আবার এই দিকটা ঘুরতেছে, আবার রাত্রে নেয় এনু ফালাই ঠিক গেছে গা। জায়গা জমি সবকিছু বেচা নইয়া ও পরে গেল শ্বশুর বাড়ি। আমরা কইছি দেখো তুমি যাবে না। তার বাদেও বউ কোন যুক্তি দিল, বউয়ের যুক্তি শুই না পরে যেমন নিয়ে গেল গা। যাওয়ার পরে এদিকে বাইরেরা আর শ্বশুর বাড়িরা পয়সা পাতি দিয়া দিশাল না কি জানি না, আর বাইরে দিশাল যে ৪ লাখ টাকা, এটা আমরা জানি। ওই টাকা পয়সা দিয়ে আর পাঠাই দিছে। এই বাইরের লোক সবাই যোগাযোগ করেন নাই, এই টাকা শ্বশুর বাড়ি দিছে বউরে আর এই পোলারে। বউয়ের প্রতি খুব ভালোবাসা ছিল। ওই বউয়ে যা কি করে কাল হয়ে গেছে কখন, যেমন ওই বউ আর ধরার দিয়েছে না। এদিকে অভিযুক্ত স্ত্রী রিনা আক্তার মুঠোফোনে বলেন, তার স্বামীকে কয়েক মাস আগে ডিভোর্স দিয়েছেন তিনি, তার সাথে কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় তিনি কিভাবে ওই এলাকায় পৌঁছালেন এমন প্রশ্নের জবাবে তিনি ছেলের ওপর দোষ চাপান। এ ঘটনায় এখনো সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।